আমার প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি সমাধানের নতুন একটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। আজকের ভিডিওতে যে অঙ্কটি করানো হবে সেই অঙ্কটি মুদ্রা সম্পর্কিত সমস্যা। ঠিক আছে, এটি অনুপাতের যে অধ্যায় রয়েছে সেই অনুপাত অধ্যায় থেকে অঙ্কগুলো নেওয়া। ওকে, তো ওখানে দেখবে মুদ্রা সম্পর্কিত এরকম বিভিন্ন রকম সমস্যা দেওয়া হয়। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এই প্রবলেমগুলি পরীক্ষায় খুব দেখা যায়, তাই আলাদা করে একটি প্লেলিস্ট তৈরি করার জন্য, যে প্লেলিস্টের মধ্যে শুধু এই মুদ্রা সম্পর্কিত সমস্যাগুলোই থাকবে। তো এর জন্য আমাদের এটা প্রশ্ন নম্বর 1। ওকে, এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন রকম এক্সাম, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, গ্রুপ সি, রেলের পরীক্ষা, গ্রুপ ডি আছে সামনে, সিএইচএসএল, এসএসসিজিডি, সিজিএল, এমটিএস, ডাব্লিউবিসিএস, যেটাই দাও না কেন তোমাদের সমস্ত পরীক্ষায় কাজে লাগবে। ঠিক আছে, সেইভাবেই করানো হবে। প্রথমে শর্টকাটভাবে দেখানো হবে এবং বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে। চলো, একজন দোকানদারের তহবিল 1 টাকা। আধুলি, আধুলি মানে জানো কত? আচ্ছা, 25 পয়সার কয়েন মিলিয়ে মোট 140 টাকা আছে। দেখো, মোট 140 টাকা আছে, এই কথাটা বলে দেওয়া আছে এখানে। যদি 1 টাকা আধুলি ও 25 পয়সার কয়েনগুলির সংখ্যার অনুপাত হয় 3:6:4, তাহলে আধুলির সংখ্যা কতগুলি? ঠিক আছে, তো আমরা চলো ম্যাথটাকে সলভ করি। আর তোমরা যারা পারবে আগে পজ করে নিয়ে ভিডিওটা তোমরা আনসার করে দাও এবং কমেন্ট করবে অবশ্যই। হ্যাঁ, তোমাদের মতামত কিন্তু খুব প্রয়োজনীয় আমাদের জন্য। তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে করবো, কীভাবে এগোনো উচিত, কোন ধরনের ভিডিও তোমাদের দরকার। আর তোমাদের যেসব সমস্যা থাকবে, সমস্যাগুলি অবশ্যই আমাদের যে এখানে যে ভিডিও ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রামে তুমি কি করবে, জয়েন হয়ে যাবে গ্রুপের মধ্যে, ওখানে তোমার প্রশ্ন শেয়ার করে দেবে। তাহলে আমরা সেখান থেকে প্রশ্নগুলি তুলে নিয়ে, সমস্যাটা তুলে নিয়ে সমাধান করে দিতে পারবো। ওকে, চলো প্রশ্ন এগোনো যাক, সলিউশনে এগোনো যাক। ঠিক আছে, সলভে যাই। কোশ্চেনটা বলেছে, তো তহবিলে দেখো 1 টাকা, আমরা নিয়ে নিয়েছি 1 টাকা। আধুলি 50 পয়সা, আধুলি মানে কিন্তু 50 পয়সা, এটাই হচ্ছে আধুলি, আমাদের মাথা রাখবে। ঠিক আছে, এটাই আধুলি, আধুলি মানে হচ্ছে 50 পয়সা। ঠিক আছে, আচ্ছা, আর কি বলছে, 25 পয়সার কয়েন এখানে রয়েছে। মোট, আগে আমাদের পুরোনো দিনের ঠাকুমা, দিদারা, তাদের মুখে শুনতাম আধুলি, আমার বাবা, তাদের এখানে শুনতাম আধুলির কথা। ঠিক আছে, তো এখন বেশি প্রচলন নেই আধুলিক কথা, কারণ এখন পয়সা 1 টাকাই মিনিমাম দেখা যায়। অনেকে হয়তো 1 টাকা দেখোই না, সব নোট দেখো, কয়েন খুব কম দেখো, 2 টাকা দিয়ে দেখেছো। আমাদের সময় 50 পয়সা, আমরা যখন ছোট ছিলাম 25 পয়সা 10 পয়সা খুব প্রচলন ছিল। তো সেই অনুযায়ী শেখানো হচ্ছে, তোমাদের জানানো হচ্ছে, এর জন্য আধুনিক শব্দটাকে নেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, প্রশ্নটা আমাদের স্টাডি সমাধানের তরফ থেকে তৈরি করা হয়েছে। পুরোপুরি প্রশ্নের কপি পাবে না, ঠিক আছে, বইয়ের মধ্যে কিন্তু একই ধরনের টাইপের বিভিন্ন রকম অঙ্ক পাবে। তোমাদের জন্য প্রত্যেকটা প্লেলিস্ট আলাদা আলাদা করে তৈরি করে দেওয়া আছে। চলো অঙ্কটাকে শুরু করি এবার। ঠিক আছে, আচ্ছা, তো দেখো অনুপাতটা লিখে দাও প্রথমে। দেখো, সংখ্যার অনুপাত এখানে কথাটা উল্লেখ করে দেওয়া আছে, কিন্তু তাহলে সংখ্যার অনুপাতে লিখবো অনুপাতটা 3 লিখবো, তারপরে 6 আছে, এখানে 6 লিখে দিলাম, তারপর এখানে 4 লিখলাম। ঠিক আছে, এইবার এইখানে যেহেতু টাকাটা মোট 140 টাকা দেওয়া আছে, অর্থাৎ মানের কথা বলা আছে, মূল্যের কথা বলা হচ্ছে, এখানে পরিমাণ কতটা আছে সেটা বলা হচ্ছে, সংখ্যার কথা বলা নেই, পরিমাণের কথা বলা আছে। তাই মূল্য বানাবো আমরা। তো 1 টাকার কয়েন যে 3টা হয়, তা 3 × 1, তাই না? তো 3 × 1 অ্যাকচুয়ালি হচ্ছে কত, 3 টাকাই হবে, তাই মূল্যটা লিখলাম 3 টাকা। আর 50 পয়সার কয়েন কত, 6টা আছে, দেখো সংখ্যা টিতে আছে, এটা টি, 6টি সংখ্যার অনুপাত যেহেতু, তা টাকাতে করলে কত হবে, কারণ আমরা জানি দুটো দুটো হাফ পয়সাতে যেহেতু 1 টাকা, দুটো তো 50 পয়সা যেহেতু 1 টাকা, তো দুটা এক গুণ করে দিতে হবে সংখ্যাটাকে। তো কত হলো, 2 দিয়ে 6 কে কাটলে হবে 3 হবে, তা 3 টাকা হবে। অর্থাৎ 6টা 50 পয়সা 3 টাকা হয়, আর 4টা 25 পয়সা মিলে হচ্ছে কত, 100 পয়সা 1 টাকা। তাহলে এখানে হচ্ছে 1 টাকা পূর্ণ হলো। ঠিক আছে, এবার মোট কত, 3, 3, 6 আর কি 7, 7 হচ্ছে তো মোট, মোট করে দিতে হবে। মোট হচ্ছে 7। ঠিক আছে, এই মোট 7টা তোমরা এখানে নিলা। এর মোট টাকাটা কত, এখানে 140। দেখো আগে থেকে ভাগের ঘর বানিয়ে নিয়েছিলাম আমরা, কারণ এখানে একের ভ্যালুটা বের করার দরকার আছে। তাহলে মোট 7, সুতরাং সুতরাং 1 মানে কত, দেখো 140কে যদি 7 দিয়ে তুমি ভাগ করো, তো 7 এখানে একবার তো যাবে না, দুটো সংখ্যা নিতে হবে, 7 দোকানে 14 লিখলাম, তো মিলে গেল। এখানে যে সংখ্যাটা আছে শেষে কি আছে, জিরো আছে, জিরোটা, তো জিরো বারে জিরো যাবে, তো কত হচ্ছে, তো 20 হলো, তাই না? তো একের ভ্যালু হচ্ছে 20। এখানে কোশ্চেন কি রেখেছে,
যে আদুলির সংখ্যা কত, সংখ্যা হচ্ছে এখানে কতগুলো, সংখ্যা ছিল এখানে 6টি, তাই তো? সংখ্যা ছিল 6টি, তাই 1 মানে যদি 20 হয়, 6 মানে কত হবে, 6 মানে 120 হবে, অর্থাৎ 20-র সঙ্গে 6 গুণ করলাম আমাদের, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট এটা চলে আসলো 120, অপশন হচ্ছে আমাদের বি, ঠিক আছে? এইবার তোমরা এটা দেখো, যদি এই প্রসেসটা যদি সমস্যা হয় তোমরা জানাবে, আরেকবার দেখে নেবে ভিডিওটা, তারপর যদি বুঝতে না পারো তো কমেন্টে জানাবে, তাহলে প্রসেস চেঞ্জ করে দিই, কারণ এক একটা অঙ্ক বিভিন্ন প্রসেসে করা যায়, ঠিক আছে? তাহলে আমরা প্রসেস চেঞ্জ করে দেবো, এটা অন্যভাবে করি, আবার আপলোড করে দেবো ভিডিওটি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, মতামত জানাবে তোমাদের, ঠিক আছে? থ্যাংক ইউ।